আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক এবং বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তেমন কোনো বিষয় নিয়ে কথা বলবো না আজকে জাস্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের বরিশালে নথুল্লাবাদে দীর্ঘদিন, আজকে মেবি 16তম দিন আন্দোলন চলছে। একটা বড় আকারের আন্দোলন, স্বাস্থ্য খাতের অবনতি এবং দুর্ব্যবস্থা এই নিয়ে শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ সবাই মিলে আন্দোলন করছেন। এটা অবশ্যই একটা সাধুবাদ দেওয়ার বিষয়, কারণ এই আন্দোলন শিক্ষার্থীরা কোন পর্যায়ে গিয়ে করে এবং জনতা কোন পর্যায়ে গিয়ে করে, ওই পর্যায়ে গিয়ে তখন শিক্ষার্থীরা আন্দোলন করে যখন প্রশাসনের চোখ অন্ধ হয়ে যায়, মন্ত্রণালয়ের চোখ অন্ধ হয়ে যায়, তাদের তৎপরতা থাকে না। সেই কেন্দ্রিক হসপিটালে বা বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে একটা অবনতি ঘটে, সেখানে অবহেলা হয়। তো সেই কেন্দ্রিকই আজকে নতুল্লাবাদ হচ্ছে বিশাল একটা আন্দোলন, এবং চৌমাতা বা বিভিন্ন স্পটে বরিশালের আন্দোলনগুলো চলছে। এবং আজকে শুনলাম নাকি একটু আগে যে আন্দোলনকারী যে শিক্ষার্থীদের উপরে কিছু লোক হামলা করেছেন, হয়তো এটা সিন্ডিকেটের একটি বাহিনী বা তাদের একটি গ্রুপ হামলা করেছেন, এটাই হবে। তো সাধারণ জনগণ হামলা করার প্রশ্নই ওঠে না, যেহেতু সাধারণ জনগণ এখানে আন্দোলন এসেছেন। তো আমরা যদি একটু দেখাই, আজকে দেখেন বিশাল জ্যাম। এটা হচ্ছে, আমি নতুল্লাবাদ থেকে অনেক দূরে থাকি, ঠিক আছে, মোটামুটি অনেকটা দূরে থাকি। ওই নতুল্লাবাদ, এখান থেকে দেখাও যাবে না, ক্যামেরা টানবে না। আর এই দেখেন জ্যাম, এখানে জ্যামটা বিশাল একটা জ্যাম। আবার এই পাশে একটা বাজার আছে, ওই বাজারও জ্যাম, তো ওটা দেখানো যাইতেছে না। তো আমরা বলবো যে আসলে, এবং দুইজন শিক্ষার্থী অনশনে বসেছেন, একজন খুব গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন অনশনে থাকার কারণে, এবং সিন্ডিকেট তো দিন দিন দেখছেনই আপনারা বিভিন্ন মিডিয়াতে। তো আসলে আমাদের উচিত, এবং সকলের উচিত আন্দোলনে ভালোভাবে, যারা শরিক এখনো হয়নি, ভালোভাবে শরিক হওয়া। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা আছেন তাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে যে এই যারা, এবং আজকে যে শুনেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা টিম এসেছেন শেরেবাংলাতে, তো আমার থাকবে যে আপনি এসেছেন, দেখেছেন, চলে যাবেন এরকম না। আর এসেছেন, দেখেছেন এবং এটার ব্যবস্থা নেবেন, যেখানে কি সমস্যা, রোগীরা কি ভুগছেন এবং শিক্ষার্থীদের দাবিগুলো কি, তারা কি চাচ্ছে, সেটা দেখে একটু সঠিকভাবে যাচাই করার চেষ্টা করবেন। কারণ দীর্ঘ 16টি বছর ফ্যাসিস্টের আমলে মানুষ বহু অবহেলিত হয়েছে। আমরা আর চাই না অবহেলা হইতে হইতে ক্লান্ত। বিশেষ করে আমি আমার জন্মের পর থেকেই দেখতেছি যে এই ফ্যাসিস্ট আমার আমল দেখছি, তো সেখান থেকে ভালো কিছু দেখি নেই। তো দীর্ঘ একটা আন্দোলনের পর আমরা সবাই সংগ্রাম করেছি, সবাই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি, সবাই খুব ক্লান্ত। এখন একটু অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা বা সকল উপদেষ্টার কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা যেই খাতে আছেন সকলেই একটু যার যার স্থান থেকে যার যার যে দায়িত্বটা দেওয়া হয়েছে একটু যথাযথ পালন করার জন্য। কারণ এই মানুষ দীর্ঘ 16টা বছর খুব ক্লান্ত হয়ে গেছে। বিভিন্ন দলীয় নেতারা, জামাত ইসলাম, বিএনপি বা এভরিথিং যত দল আছে যারা ফ্যাসিস্টের আমলে নির্যাতিত ছিল, তারা খুব ক্লান্ত, এবং ছাত্র জনতাও